সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সুপার মম মোনালিসা ইউটিউব চ্যানেলে। সুপার মম মোনালিসা ইউটিউব চ্যানেলে আজকের ভিডিও বাচ্চার ক্ষুধা পেয়েছে তা কিভাবে বুঝবেন। আমরা যারা নতুন মা হই তারা বুঝতে পারি না বাচ্চার ক্ষুধা পেয়েছে কখন। আমাদের মায়েদের মনে সচরাচর একটা কমন প্রশ্ন এসে থাকে, বাচ্চা কান্না করছে তার মানে কি তার ক্ষুধা পেয়েছে? এর সঠিক উত্তর না। ছোট বাচ্চারা বিভিন্ন কারণে কেঁদে দেয়। গরম লাগলে কাঁদতে পারে, ঠান্ডা লাগলে কাঁদতে পারে, কোনো কারণে অস্বস্তি লাগলেও কাঁদতে পারে। অনেক বাচ্চা হিসু করার জন্য, টয়লেট করার জন্যও কাঁদতে পারে। আবার কিছু বাচ্চা ঘুমানোর জন্যও কেঁদে থাকে। তাই ছোট বাচ্চাদের কান্নার কারণের কোনো শেষ নেই। তাহলে এখন আমাদের মায়েদের মনে প্রশ্ন আসতেই পারে, কিভাবে বুঝবো বাচ্চার কখন ক্ষুধা পেয়েছে? আমি বিভিন্ন আর্টিকেলস পড়ে বাচ্চার ক্ষুধা লাগার বেশ কিছু উপসর্গ জানতে পেরেছি, সেগুলোই আপনাদের কাছে শেয়ার করব আজকের ভিডিওতে। বাচ্চা যদি নিজের হাত বারবার মুখে দিয়ে খাওয়ার চেষ্টা করে তাহলে আপনাকে বুঝে নিতে হবে আপনার বাচ্চা ক্ষুধার্ত। আবার অনেক বাচ্চা বুকের কাছে মুখ ঘষতে থাকে অথবা হা করে এদিকে ওদিকে তাকায়, আর সেটা যদি খাওয়ানোর অনেকক্ষণ পরে হয়ে থাকে তাহলে বুঝবেন বাচ্চার ক্ষুধা পেয়েছে। দুধ চোষার মতো চপচপ শব্দ করলে বুঝবেন আপনার সোনামণি ক্ষুধার্ত। বাচ্চা যদি নিজের হাত বারবার মুখে দিয়ে খাওয়ার চেষ্টা করে তাহলে আপনাকে বুঝে নিতে হবে আপনার বাচ্চা ক্ষুধার্ত। আবার অনেক বাচ্চা মুখের কাছে মুখ ঘষতে থাকে অথবা হা করে এদিকে ওদিকে তাকায়, আর সেটা যদি খাওয়ানোর অনেকক্ষণ পরে হয়ে থাকে তাহলে বুঝবেন আপনার বাচ্চার ক্ষুধা পেয়েছে। পেটে হাত রেখে পা ছোড়াছুড়ি করলে বুঝবেন আপনার ছোট্ট সোনামণির ক্ষুধা পেয়েছে। তবে অবশ্যই প্রয়োজনের অতিরিক্ত খাবার খাওয়াবেন না। বাচ্চা যতটুকু খেতে চায় ততটুকুই খাওয়ান। খাওয়া শেষ হলে সে নিজে থেকেই মুখ সরিয়ে নেবে। তবে অবশ্যই প্রয়োজনের অতিরিক্ত খাবার খাওয়াবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আপনার ছোট্ট সোনামণিকে ভালো রাখবেন।